দুইটা গাড়ি টয়োটা নোয়া, দুইটা গাড়ি 2022-এর, দুইটা গাড়ি নিউ শেপ, কিন্তু প্রাইজের এত তারতম্য কেন? আপনারা অনেকে আমাকে ফোন করেন, ফোন করে বলেন যে ওই গাড়িটার প্রাইস এত কম হলে এটার প্রাইস এত বেশি কেন। আজকে সেইটা নিয়ে আলোচনা করব। আমার সাথে এখন দুইটা গাড়ি আছে, দুইটা গাড়ি টয়োটা নোয়া 2022-এর নিউ শেপ। একটা হচ্ছে গিয়ে টপ ট্রিম বা SZ প্যাকেজ, আর একটা হচ্ছে গিয়ে বেসিক প্যাকেজ বা এক্স প্যাকেজ যেটা। এই দুইটা গাড়ির মধ্যে ইন্টেরিয়র অ্যান্ড এক্সটেরিয়রের মধ্যে অনেকগুলো পার্থক্য আছে। ওই পার্থক্যগুলো আমি যতটা সম্ভব দেখানোর চেষ্টা করব। ফার্স্টে যদি আমি টপ ট্রিমটাতে আসি, একদম মানে হায়েস্ট প্যাকেজ যেটা, হ্যাঁ, ওইটাতে দেখেন আপনি এখানে কিন্তু নিকেল ক্রোমের কাজ আছে সামনে, ফ্রন্টে কিন্তু নিকেল ক্রোমের কাজ আছে, খুব সুন্দর লাগে। নিকেল ক্রোমের কাজগুলো কিন্তু অনেক লাক্সারি বা খুব ভালো একটা ফিল দেয়, যেটা কিন্তু আবার এখানে নাই। এখানটাতে চলে আসো, এখানে দেখলে দেখবেন যে এখানে কিন্তু নিকেল ক্রোমের কাজ তেমন একটা নাই, পাতলা করে ছোট করে আপনার নিকেল ক্রোমের কাজ আছে। ওইটার হেডলাইটটা দেখেন, হেডলাইটের এখানে কিন্তু নিকেল ক্রোমের কাজটা একদম এইখান থেকে স্টার্ট করে পুরোটা চলে আসছে, কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু সেটা হয় নাই। ওকে, আরেকটা আপনার চেঞ্জ হচ্ছে গিয়ে ফগ লাইটটা দেখেন, ফগ লাইট এইটাতে নাই, এটা বেসিক প্যাকেজ, ওইটাতে কিন্তু আছে। আবার এখানে ফগ লাইটটা আছে, আর ফগ ল্যাম্পের নিচে আবার একটা নিকেল ক্রোমের কাজ আছে যেটা খুবই সুন্দর লাগে। আর এটাতে 360 আছে, এটাতে কিন্তু 360টা নাই। তারপরে আপনারা আরও যদি দেখেন, এই অবশ্য পার্কিং সেন্সরটা এটাতেও আছে, এটাতেও আছে, পার্কিং সেন্সরের মিস নাই, বাট এটা কিন্তু অটো পার্কিং মোডটা আছে, যেটা এটাতে নাই। এটার সামনে পার্কিং সেন্সর হচ্ছে 4টা, আর এটারটা হচ্ছে 6টা। সো ডেফিনেটলি এটাতে কিন্তু ফাংশন অনেক বেশি আপনারা পাচ্ছেন, সো প্রাইস একটু বেশি হবে। এছাড়াও আরও পার্থক্য আছে ভিতরে বাইরে, সবগুলো আমি দেখানোর চেষ্টা করব। এবার সাইডে চলে আসি। সাইডে যদি দেখি, এইখানে হচ্ছে গিয়ে আপনার 360 ক্যামেরাটা আছে, ওকে, যেটা ওইটাতে নাই। আপনারা যদি এটাতে দেখেন, এটাতে কিন্তু 360 ক্যামেরা নাই, এখানে একটা মিরর আসছে। ওকে, দেন পিছে চলে যাই। ও, পিছে যাওয়ার আগে একটা জিনিস দেখাই, এটাতে অ্যালয় হুইল আসছে, সি, জাপানিজ অ্যালয়, এটা টয়োটা থেকে বিল্ট ইন, এটা 17 ইঞ্চ অ্যালয়। সাইজটা আমি একবার দেখায় দিই, 205/55 রেডিয়াল, বা আর 17 ইঞ্চ অ্যালয় এটা। অন্যদিকে ওইটা যদি দেখাই, এটাতে কিন্তু আপনার অ্যালয় আসে নাই, এটাতে আপনার আয়রন রিম, যেটা মানে একদম বেসিক রিম যেটা, সেটা আসছে। আর এটা হচ্ছে গিয়ে আপনার 15 ইঞ্চ, না সরি, এটা হচ্ছে 16 ইঞ্চ, 205/60 আর 16 রিম সাইজ হচ্ছে কি 16 এটার। ওকে, দেন পাশে চলে আসি। পাশে এখানে যে ডোরটা দেখতে পারতেছেন, এই ডোরটা কিন্তু অটো ডোর বা পাওয়ার ডোর। বাট ওইটারটা কিন্তু পাওয়ার না, ওইটারটা একবার দেখাই। এটারটা আপনাকে ম্যানুয়ালি ওপেন করতে লাগবে। সি, এটা এটা কিন্তু খুললো না, ম্যানুয়ালি আপনাকে এটা ওপেন অ্যান্ড ক্লোজ করতে লাগবে। দেন একদম রেয়ারে চলে যায়, ব্যাক সাইডে চলে যায়। ব্যাক সাইডে যদি দেখাই, ব্যাক সাইডে বেশ কিছু চেঞ্জ আছে। ফার্স্টেই দেখি আমি রিফ্লেক্টরের দিকে, এটা চোখে পড়ে তাই আমি এটা ফার্স্টে দেখালাম। রিফ্লেক্টরটা দেখেন, এখানে রিফ্লেক্টরটা আর ওইটার রিফ্লেক্টরটা, বেসিক প্যাকেজ আর টপ ট্রিমের মধ্যে যে পার্থক্যটা দেখেন। সে দেন যেটা দেখবেন আপনারা, এখানে কিন্তু পার্কিং সেন্সর আছে 6টা। এখান থেকে দেখাই, এই যে এখানে পার্কিং সেন্সর 1 2 3 4 5 6, কিন্তু এইখানে কিন্তু পার্কিং সেন্সর আবার 4টা, 1 2 3 4। আর এটা যে রিফ্লেক্টরটা আছে, রিফ্লেক্টরটা অনেক ছোট করে, অনেক অনেক চিকন করে। রিমোটের এই অংশটা যদি দেখাই, দেখেন, সে এখানে শুধু লক আর আনলক, এটা হচ্ছে গিয়ে বেসিক প্যাকেজ বা এক্স প্যাকেজের লক অ্যান্ড আনলক বাটন। আর এসজেড প্যাকেজে বা টপ ট্রিমের মধ্যে আরও এক্সট্রা কিছু বাটন আছে, যেটা হচ্ছে গিয়ে দুই সাইডের ডোর ওপেন অ্যান্ড ক্লোজের অ্যান্ড ব্যাকডালা ওপেন অ্যান্ড ক্লোজের। আর ব্যাকডালার আরেকটা কথা আমি বলতে ভুলে গিয়েছিলাম, এটার ব্যাকডালাটা হচ্ছে পাওয়ার, আর ওইটারটা কিন্তু ম্যানুয়াল। ওইটা একটু দেখায় দিই, দেখায় এরপর আমরা ভিতরে যাব। আর এখানে সুইচ দুই সাইডেই আছে, হ্যাঁ, সি, এটা কিন্তু পাওয়ার অটো। আর অন্যদিকে এটা কিন্তু ম্যানুয়ালি আপনাকে ওপেন করতে লাগবে।
এটাতে আপনার সাসপেনশনটা আছে, কিন্তু এটা আপনার ম্যানুয়াল সাসপেনশনটা। আমরা যেটা বুঝি যে আপনার চিকনটা হলে হচ্ছে গিয়ে আপনার ম্যানুয়াল থাকে, আর একটু মোটা যেটা ওইটা হচ্ছে গিয়ে আপনার পাওয়ার বা অটো থাকে। হ্যাঁ, এইভাবে কিন্তু আমরা অনেক সময় অপশনে আমরা যখন গাড়ি পারচেস করি আমরা বুঝি। আর ভিতরে এটার ম্যাসিভ চেঞ্জ আছে, দুইটা গাড়ির মধ্যে ভিতরে ম্যাসিভ চেঞ্জ। সো ওই চেঞ্জগুলো এখন আমি একটু দেখাই আমি আপনাদেরকে। দুইটারই আমি ডোর ওপেন করলাম। ফার্স্টে দেখাই হচ্ছে গিয়ে এসজেড প্যাকেজটা। এসজেড প্যাকেজটা যদি দেখাই, ভিতরে ইন্টেরিয়রটা কিন্তু লেদার ইন্টেরিয়র, সম্পূর্ণ ইন্টেরিয়রটা লেদার, মাঝখানে একটুখানি ফেব্রিক্স আছে। এই পোর্শনটা কিন্তু একটুখানি ফেব্রিক্স, হ্যাঁ, বাট বাদ বাকি পুরাটাই হচ্ছে গিয়ে আপনার লেদার। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে গিয়ে এটাতে আপনার ফুটরেস্ট আছে, ফুটরেস্ট বা লেগ রেস্ট যেটাই বলেন না কেন। এই সিটগুলো এত কমফোর্টেবল হয় যে আপনি হাইওয়েতে আপনি ঘুমাতে ঘুমাতে যাবেন, আপনার মানে পুরাটাই রিল্যাক্সেশন, কোনো প্রকার কষ্ট হয় না, কোনো প্রকার পেইন হয় না। অনেকের হচ্ছে গিয়ে আপনার গাড়িতে জার্নি করলে আপনাদের ব্যাক পেইন হয়, বাট এই গাড়িগুলোতে আলহামদুলিল্লাহ পেইন জিনিসটা কি এটা বোঝাই যায় না। এটাতে ফুটরেস্ট আছে, অ্যান্ড সিটগুলো ডিক্লাইন করা যায়, পুরোপুরি বেড বানানো যায়। অ্যান্ড এখানে দেখেন, এখানে হচ্ছে গিয়ে চার্জিং আউটপুট আছে, এখানে কিন্তু আর্মরেস্ট আছে, হ্যাঁ, আর্মরেস্ট আছে। এখানে হচ্ছে গিয়ে আপনার পাওয়ার আউটপুট আছে, এসি আউটপুট। এটা দিয়ে আপনারা আপনাদের ফোন, ল্যাপটপ বা এটসেট্রা আপনারা চার্জ করতে পারবেন বা পাওয়ার নিতে পারবেন। এখানে একটা হোল্ডার আছে, এখানে ফোন রাখতে পারবেন। এখানে কাপ হোল্ডার আছে, এখানে কাপ হোল্ডার আছে। এটা হচ্ছে পিছনের জন্য, পিছনে যারা প্যাসেঞ্জার থাকবে ওদের জন্য এখানে কাপ হোল্ডার। অ্যান্ড এই ট্রেটা চাইলে আপনারা ক্লোজ করে রাখতে পারেন। ওকে, এটা ক্লোজ করলে এখান থেকে যাওয়া আসা একটা রাস্তা হয়ে যায়, সুন্দর লাগে। আর এটাতে আপনার হচ্ছে গিয়ে সিলিং মনিটরটা আছে। এখানে সিলিং মনিটর আছে, পুরাটা হচ্ছে গিয়ে সেন্ট্রাল এসি করা, ভাল লাগে এটা। লেদার সিট, এখানে একটা হুক আছে যেখানে আপনারা ম্যাক্সিমাম 3 কেজি নাকি 4 কেজি পর্যন্ত আপনারা কোনো কিছু হ্যাং করে রাখতে পারবেন। এখানে একটা পাওয়ার আউটপুট আছে। এসজেড প্যাকেজ অনেক প্রিমিয়াম, আপনাকে অনেক স্বাচ্ছন্দ্য দিবে, আপনার ফ্যামিলি জার্নিগুলোকে অনেক আরাম দিবে। আর অন্যদিকে আমি যদি এখন এক্স প্যাকেজটা একটু দেখাই, এই হচ্ছে এক্স প্যাকেজ। এক্স প্যাকেজে এটা হচ্ছে 8 সিটের ইউনিট, 7 সিটও হয়। আপনার এই 8 সিটের যে ইউনিটটা আছে এটার মাঝখানে হচ্ছে একটা আর্মরেস্ট আছে। এই আর্মরেস্টটা তুলে দিলে 8 সিট হয়ে যায়, আর এটাকে দিলে তখন 7 সিট হয়ে যায়। হ্যাঁ, আর এই আর্মরেস্টটাতে অতটা কমফোর্টেবল না, কারণ এটা পুরোটা একটা প্লাস্টিক ম্যাটেরিয়াল, একটু হাত থেকে অতটা শান্তি পাওয়া যায় না এটা। বাট অনেকে করে গিয়ে কি এখানে একটা পিলো সেট বসায়, হ্যাঁ, ওইটা বসালে কিন্তু আবার এখানে মোটামুটি কমফোর্টেবলি হাত রাখা যায়। আর এটার ভিতরে আর কি দেখাবো, এটার ভিতরে আপনার ফেব্রিক্সের ইন্টেরিয়র, এইটা দেখতেই পারতেছেন, ক্যাপ্টেন সিট নাই, ওইটাতে ক্যাপ্টেন সিট। সো আপনারা হাত রেখে মানে আর্ম রেস্টটা খুব ভালো মতো হয়, যেটা এখানে হচ্ছে না। এই সিটগুলো আপনার ডিক্লাইন করা যায়, সিটগুলো একটু ডিক্লাইন করে দেখায়। আর এটাতে হচ্ছে গিয়ে আপনার সিলিং মনিটরটা নাই। ওকে, এই হচ্ছে গিয়ে লাইট। এই ছিল পিছনের সেকেন্ড রো। আর থার্ড রো দুইটার অলমোস্ট একই রকম, জাস্ট একটার হচ্ছে গিয়ে লেদার আর একটা হচ্ছে গিয়ে ফেব্রিক্স। হ্যাঁ, ওইটা একটু দেখানোর চেষ্টা করি আমি আপনাদেরকে। ওইটা একটু দেখানোর চেষ্টা করি। এমপিভি গাড়িগুলো বেস্ট হচ্ছে গিয়ে এর জন্য যে এখান থেকে আপনার ঢোকার রাস্তাটা বেশ ভালো পাওয়া যায়। আপনার যদি 7 সিটার এসইউভি নেন আপনাদেরকে অনেক স্ট্রাগল করতে লাগবে ভিতরে ঢোকার জন্য, বাট এই গাড়িগুলো এমপিভি গাড়িগুলো মাশাআল্লাহ অনেক কমফোর্টেবল। আপনারা যখন পিছনে বসবেন তখন অনেক কমফোর্টেবলি আপনারা ঢুকতে পারবেন। অ্যান্ড আরও মজার ব্যাপার হচ্ছে গিয়ে এসইউভি গাড়িগুলোর পিছনের সিটে কোনো অ্যাডাল্ট বসতে পারে না, বাট আপনি যদি এমপিভি গাড়িগুলোর কথা চিন্তা করেন এখানে কিন্তু দেখেন আমি বসছি, তাও কিন্তু স্পেস আছে। অ্যান্ড এখানের সিটটা কিন্তু আমি বেশ ডিক্লাইন করে রাখছি, চাইলে আরও ডিক্লাইন করা যায়। দ্যাটস মিন থার্ড রোতেও যে আছে সেও কমফোর্টেবলি ঘুমায় ঘুমায় যেতে পারবে। এখানে কাপ হোল্ডার আছে দুইটা। ওকে, এখানে একটা কাপ হোল্ডার আছে, আর এখানে একটা আর্মরেস্ট, সরি এখানে একটা হেডরেস্ট আছে, ওটা পিছনে আছে। পিছনের 3টা সিটেও আপনার হচ্ছে হেডরেস্টটা আছে, এখানেও হেডরেস্ট আছে।
এই ছিল হচ্ছে গিয়ে থার্ড রোটা। এখন এইটা থার্ড রোটা একটু দেখাই আমি আপনাদেরকে। এখন আমরা এসজেড প্যাকেজের থার্ড রোটা দেখব, থার্ড রোটা কীরকম কমফোর্টেবল। আর অ্যাজ ইউজুয়াল আমি যেটা বললাম যে এমপিভি গাড়িগুলোতে কিন্তু থার্ড রোতে যাওয়ার জন্য স্ট্রাগল করতে হয় না এসইউভির মতো। এসইউভির যে থার্ড রোগুলো থাকে ওগুলোতে যেতেও কষ্ট এবং বসতেও কষ্ট, অ্যাডাল্টরা কিন্তু ঠিকমতো বসতে পারে না। আমার কাছে ওইটা টোটাল একটা স্ক্যাম লাগে। আপনার এটাটা যদি আমি দেখাই, সি এখানেও কিন্তু বেশ ভালো একটা স্পেস আছে। হ্যাঁ, আপনারা ইজিলি যেতে পারবেন, অ্যাডাল্টরাও ইজিলি এখানে চলে আসতে পারে। আর এটা সিটের কথা যদি বলি, সিটগুলো আপনার এটারটাও হচ্ছে কি সামনে সিটের মতনই, মাঝখানে হচ্ছে কি একটা ম্যাটেরিয়াল। এটা কিন্তু অ্যাকচুয়ালি ফেব্রিক্স না, এটা অয়েল রেসিস্ট্যান্ট একটা ম্যাটেরিয়াল যেটা অয়েলকে রেসিস্ট করে। অ্যান্ড উপরে হচ্ছে গিয়ে লেদার দেওয়া আছে। তিনটা সিটেই আপনার হেডরেস্টটা আছে। আর মজার ব্যাপার হচ্ছে কি এই সিটগুলোকে আপনারা ডিক্লাইন করতে পারবেন। আপনারা যখন লং জার্নিতে আপনারা বোর ফিল করবেন না, আপনারা এখানে সুন্দর মানে সিটটাকে ডিক্লাইন করে আপনারা আরামসে যেতে পারবেন। আর এখানে হচ্ছে গিয়ে সেন্ট্রাল এসি আছে। হ্যাঁ, পিছনে প্রত্যেকটা সাইডে আপনার সেন্ট্রাল এসি, যার কারণে আপনারা মানে কমফোর্টেবলি গরম লাগবে না। এখানে হচ্ছে দুইটা কাপ হোল্ডার আছে। আর এখানে এই স্পেসটা যদি দেখে, এই স্পেসটা একটু ছোট স্পেস, বাট এটাকে চাইলে কিন্তু আপনারা পুরাটাই কার্গো স্পেস করতে পারেন। যেমন ধরেন এই সিটটাকে আপনারা ফোল্ড করে যদি উপরে তুলে ফেলেন, এটা পুরাটা কার্গো স্পেস হয়ে গেল। অ্যান্ড সামনে সিটগুলোকেও একটু সামনে নেওয়া যায়, নিয়ে আপনার এটাকে পুরোটা কার্গো স্পেস করতে পারেন। এখানে একটা পাওয়ার আউটপুট আছে 1500 ওয়াট এসি পাওয়ার আউটপুট আছে। আপনারা চাইলে টুকটাক ধরেন কেটলি বা চাটা গরম করে খেতে পারবেন এখানে। অ্যান্ড আপনারা যদি চান আবার এখানে সিট করে ফেলতে পারবেন আপনাদের বসার জন্য। আর নিউ শেপে যেটা মজার ব্যাপার আসছে, জাস্ট প্লাগ ইন প্লের মতো করে সিস্টেমটা চলে আসছে। সি এটা জাস্ট আমি আপনার চাপ দিলাম, আটকায় গেল, আবার এটাকে এখানে বাটনটা চাপ দিলে, লিভারটাকে চাপ দিলে আবার এটা খুলে গেল। কিন্তু ওল্ড শেপে কিন্তু এটা নাই। ওল্ড শেপে যেটা ছিল যে আমাদেরকে তুলে এরপর একটা বেল্ট ছিল, এই বেল্টটাকে কিন্তু আমাদের লাগাতে হতো। সো অনেক আপগ্রেড করছে, অনেক ইজি করছে। এই ছোট ছোট ব্যাপারগুলো কিন্তু আপনার কমফোর্ট লেভেলটা অনেক অনেক হাই করে ফেলে। হ্যাঁ, আপনার এখন আর কিন্তু কষ্ট করে আপনার বেল্ট আটকাতে হচ্ছে না। আর এটার নিচে একটা স্পেস আছে। হ্যাঁ, এখানে চাইলে আপনার স্পেয়ার টায়ার রাখতে পারেন বা টুকটাক আরও কিছু রাখতে পারেন। সেম এটার মতনই ওইটা, বাট এটার ব্যাকবুটটা হচ্ছে ম্যানুয়াল। এটারও আপনারা চাইলে পিছনের সিটটাকে ফোল্ড করে রাখতে পারেন। এখানে হচ্ছে লিভার, এই উঠে গেল, এটা উঠে গেল। ওই সিটগুলোকে একটু সামনে নিয়ে আপনারা আপনাদের মালটাল রাখতে পারবেন বা স্টোরেজ হিসেবে ইউজ করতে পারবেন। এই যে এটার সাথে আবার টায়ার আসছে, এখানে কিন্তু টায়ার আসছে টায়ার হাউসে। আর এখানে কিছু স্পেস আছে যেখানে আপনারা টুকটাক কিছু রাখতে পারেন। সো এবার ড্রাইভিং সিটের কথায় যদি আসে, ড্রাইভিং সিটের স্টিয়ারিংটা হচ্ছে গিয়ে মেইন। সো ড্রাইভিং সিটের এখানে পুরোটা হচ্ছে লেদার র্যাপ। অ্যান্ড এখানে কন্ট্রোলারগুলো আছে, ক্রুজ কন্ট্রোল আছে, অ্যাডাপ্টিভ ক্রুজ কন্ট্রোলটা আছে এটা। সো বাকি কথা ড্রাইভ করতে করতে বলি। সিট বেল্ট ফার্স্ট। ইউনিট, সো স্টার্ট হয়ে গেল কিন্তু টের পাওয়া যায় না, নয়েসলেস। আর এখানে এখন গিয়ার অপশনে যদি দেখি, গিয়ারটা ভেরি টিনি, খুব সুন্দর অ্যান্ড খুব মডার্ন। ওকে, এই গাড়িগুলো আপনার চালাতে যে মজা, এটা আনবিলিভেবল। সামনে পুরাটা আপনার দেখা যায়, আপনার সামনে যে ভিউটা, এখানে কোনো কিছু আপনার ব্লাইন্ড স্পট হয় না। আপনার এইখানে এই পোর্শনটা দেখেন, এই পোর্শনটা দিয়েও কিন্তু এই সাইডে দেখা যায়, মানে ব্লাইন্ড স্পটের পোর্শন খুবই কম, খুবই কম। অ্যান্ড এটাতে আপনার সামনে হচ্ছে গিয়ে আপনার হেড আপ ডিসপ্লে আছে, যার কারণে আপনার বিড়াল হেড আপ ডিসপ্লে আছে, যার কারণে ইজিলি আপনারা দেখতে পারবেন আপনার কত কিলোমিটার যাচ্ছেন। যদিও এটা ক্যামেরায় আসে না, এই যে সামনে এইখানে হচ্ছে হেড আপ ডিসপ্লেটা। অ্যান্ড এখানে আপনার স্টিয়ারিংয়ে যে কন্ট্রোলগুলো আছে এগুলো সবগুলোই আপনার এইটা আপনি হচ্ছে গিয়ে করতে পারবেন, আপনি কন্ট্রোল করতে পারবেন আপনার ইনফোটেনমেন্ট সিস্টেমটা। অ্যান্ড কল, পিক, কাট এগুলো সব কিছু করতে পারবেন। সো ভেরি ইজি, ড্রাইভিং সিট থেকে আপনার হাত নড়াতেই লাগবে না, এরকম অবস্থা। আর মজার ব্যাপার হচ্ছে গিয়ে এখানে একটা ড্রাইভিং মনিটর সেন্সর আছে। নিউ শেপ গাড়িগুলোতে কিছু কিছু গাড়িতে এটা আসে, ড্রাইভিং মনিটর সেন্সর যেটা।
এটার কাজটা কি? এটার কাজটা হচ্ছে গিয়ে ধরেন আপনি পিছনে আপনি রিল্যাক্স করতেছেন, কোনো একটা হাইওয়েতে আপনি ড্রাইভে গেছেন, আর আপনার যে ড্রাইভার আছে সে ধরেন সাবকনশিয়াস মাইন্ডে আছে বা ঘুমায় গেছে, হ্যাঁ লিটারালি ঘুমায় গেছে। ও যেটা করবে ও অ্যালার্ট করবে, ও সাউন্ড করবে, অ্যালার্ট করবে। সো আপনি পিছন থেকে বুঝতে পারবেন যে আপনার ড্রাইভার বোধহয় ঘুম দিছে, সো আপনি আবার ওকে তখন ডাক দিয়ে দিতে পারবেন। এটার কাজটা আবার এরকম না, অনেকে বলে যে এটা আপনার গাড়ি অটোমেটিক সাইড করে ফেলে বা ব্রেক করে, এরকম না ব্যাপারটা, হ্যাঁ। সো এখন আরো কিছু জিনিস দেখেন, সেটা হচ্ছে গিয়ে আপনার এটাতে 360 ডিগ্রি ক্যামেরা আছে বা অ্যারাউন্ড ভিউ, পুরা গাড়িটা আপনি একবারে দেখতে পারতেছেন, হ্যাঁ চারি সাইডে। অ্যান্ড আপনার পার্কিং অ্যাসিস্টের জন্য এখানে মেজারমেন্ট স্কেলটাও আছে। অ্যান্ড ডিসপ্লেটা বা ক্যামেরাটা এত ক্লিয়ার, পুরো কোয়ালিটি, খুব ভালো লাগে জিনিসটা। অ্যান্ড তারপরে এখানে আসি, এখানে হচ্ছে এসি প্যানেলটা ভেরি ইজি অ্যান্ড ক্লিন, মানে সব কিছু খুবই ইজি ওয়েতে করা। এখানে হচ্ছে এসি অফ অনের বাটনটা, এখানে অটো বাটন। অ্যান্ড এখানে সামনে দুইটা সিট কিন্তু আপনার সিট হিটিং অ্যান্ড কুলিংটা আছে, হ্যাঁ সরি দুইটাই হচ্ছে হিটার, একটা হচ্ছে লো হিট, একটা হচ্ছে গিয়ে হাই হিট। আর ন্যানো এক্সটা হচ্ছে গিয়ে এসির যে বাতাসটা এটা খুব পিউরিফাই করে এরপর ভিতরে দেয়, যার কারণে বাইরের অনেক সময় ডাস্ট বা অনেক মানে বজ্র পদার্থ যে স্মেলগুলো এগুলো কিন্তু ভিতরে আসে না। এটাকে আপনারা চাইলে 3 জোন ক্লাইমেটে আপনারা সেট করতে পারেন, যেমন আমার ওই সাইডে সেট আছে 18, এই সাইডে আছে 22, অ্যান্ড পিছনে আলাদা সেট আছে ওইটার, এটা হচ্ছে কি এইখানে, হ্যাঁ। আর এটাতে হচ্ছে গিয়ে আপনার সিলিং মনিটর বা হচ্ছে ফ্লিপ মনিটরটা আছে, এখানে হচ্ছে গিয়ে আপনার পিছনের এসির জন্য। এটাতে অটো পার্কিং আছে, এইখানে অটো পার্কিং অপশনটা আপনারা চাইলে এটা অটো পার্ক করতে পারবেন। দেন এখানে হোল্ড অপশন আছে, ইলেকট্রিক ব্রেক আছে, ড্রাইভ মোড আছে। ড্রাইভ মোড কি কি আছে দেখি আমরা, হ্যাঁ। ড্রাইভ মোড এখানে পাওয়ার মোড আছে, দেন ইকো মোড আছে, অ্যান্ড নর্মাল মোড আছে। ব্লুটা নর্মাল, রেডটা পাওয়ার, অ্যান্ড ব্লুটা হচ্ছে গ্রিনটা হচ্ছে কি ইকো মোড। ইনস্ট্রুমেন্টাল ক্লাস্টারের কথা যদি বলি, দুই সাইডে আপনার হচ্ছে গিয়ে এক সাইড হচ্ছে পাওয়ার, ইকো অ্যান্ড চার্জ অফ অন, বা যেটাকে আমরা আরপিএম এর হাইব্রিড ভার্সনটাকে বুঝাই আর কি, হ্যাঁ ওইটা আছে। অ্যান্ড অপোজিটে ফুয়েল গজ আছে, হিট বা হচ্ছে টেম্পারেচারটা আছে, আপনার ইঞ্জিন কতটুকু হিট হলো বা কি হলো সেটা দেখার একটা আছে, এখানে ব্যবস্থা আছে। এইখানে আপনার ম্যানু অপশনে অনেক অপশনস আছে। এটাতে আপনার প্রি কলিশন সিস্টেম আছে, বিএসএম, ব্লাইন্ড স্পট মনিটরিং, পিসিএস, প্রি কলিশন সিস্টেম, তারপর এরকম আরও অনেক অপশন আছে। হেড আপ ডিসপ্লের অপশনটা এখানে আছে, এখানে অনেক অপশনস আছে। এই অপশনসগুলো নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, আপনারা চাইলে ওইটা দেখতে পারেন, আমার আগের একটা ভিডিওতে আছে। এখানে সবগুলো অপশনস নিয়ে আমি ওইটাতে ডিসক্রাইব করেছিলাম, হ্যাঁ। বর্তমানে যে অ্যাডভান্স টেকনোলজি, অ্যাডভান্স যে ফিচারগুলো, সেই ফিচারগুলো খুবই মানে ইম্প্যাক্ট ফেলায় আমাদের ড্রাইভিংয়ে। আগে যেমন ড্রাইভিং খুব হার্ড ছিল বা একটা ইজি জিনিস ছিল না, অ্যাক্সিডেন্ট পসিবিলিটি অনেক বেশি ছিল, এখন কিন্তু অনেক মানে ইজি হয়ে গেছে। যেমন আপনার ব্লাইন্ড স্পট মনিটরিং, আপনার পাশে অনেক সময় হয় গিয়ে কি যে কোনো একটা বাইক আসতেছে বা গাড়ি আসতেছে, ওইটা মিররের মধ্যে আসে না, বাট ওইখানে আপনার রেড বা ইয়েলো হয়ে থাকে, যার কারণে আপনি বুঝতে পারেন যে হ্যাঁ পাশে একটা কোনো গাড়ি আছে যেটা আমার মিররে আসতেছে না। এরকম অনেক ইজি, মানে এখন অনেক ইজি করে ফেলছে, হ্যাঁ। অ্যান্ড এখানে যদি দেখাই, এখানে হচ্ছে গিয়ে আপনার এটা লেদার, এই পোর্শনটা লেদার। এখানে একটা স্টোরেজ আছে, ছোটোখাটো একটা স্টোরেজ, এখানেও আছে স্টোরেজ, এখানে পেপার টেপার রাখতে পারবেন আপনারা। ওইখানে একটা কাপ হোল্ডার আছে, এখানে একটা স্টোরেজ আছে, মানে স্টোরেজ অনেকগুলো স্টোরেজ আছে, হ্যাঁ। উপরে হচ্ছে গিয়ে ইনফোটেনমেন্ট সিস্টেমের স্পিকার আছে। এখানে উপরে যদি দেখায়, এখানে এসওএস আছে, যেটা আমাদের দেশে কাজে লাগে না। আর ডোর ওপেন ক্লোজের বাটনটা এখানে দিয়েছে, ওল্ড শেপে কিন্তু এখানে থাকে, হ্যাঁ ড্রাইভিং সিটের এই পাশে থাকে, বাট নিউ শেপগুলোতে উপরে নিয়ে চলে আসছে। এখানে আবার আপনার ব্যাক বুট যেটা বা আপনার ট্রাঙ্ক ডোর যেটা, সেটার ওপেনের অপশনটাও এখানে আছে। এখানে হচ্ছে গিয়ে লাইট আছে, রুম লাইট আছে, এখানে সানশেড আছে, তার সাথে ভ্যানিটি মিরর অ্যান্ড লাইট আছে, ওই সাইডেরটাতেও আছে। এখানে প্রিকলেশন সিস্টেমের র্যাডারটা আছে। এই গাড়িতে আপনার ড্যাশ ক্যাম পিছনেও আছে, এখানেও আছে, হ্যাঁ দুইটাই আসছে জাপানিজ। এগুলা এগুলো কিন্তু বিল্ট ইন থাকে না, এগুলো হচ্ছে গিয়ে যে জাপানে ইউজার থাকে সে যদি এগুলো ইনস্টল করে সেক্ষেত্রে এগুলো আসে।
অ্যান্ড এখানে কনসোলের কথায় যদি আসি, এখানে একটা ছোট্ট একটা বক্স আছে, স্টোরেজ আছে, এখানে দুইটা কাপ রাখার জন্য কাপ হোল্ডার আছে, এখানে একটা স্পেস আছে, এখানে এইচডিএমআই এর পোর্ট আছে, অ্যান্ড এইখানে একটা ট্রেডিশনাল পাওয়ার আউটপুট আছে, এটা একদম নিচে, এটা দেখা যাচ্ছে না বোধহয়। এতক্ষণ আমরা টপ ট্রিমটা বা এসজেড প্যাকেজে ছিলাম, এখন চলে আসছি বেসিক প্যাকেজে বা এক্স প্যাকেজটায়। এটাও হাইব্রিড ইউনিট। সো স্টার্ট দিলাম, নয়েসলেস। হাইব্রিড ইউনিটের এই একটা মজা। অ্যান্ড এখানে যদি দেখাই, অনেক বড় একটা পার্থক্য দেখেন, স্টিয়ারিংটা কিন্তু খুব মেইন একটা পার্ট গাড়ির। আপনার স্টিয়ারিংটা যদি কমফোর্টেবল না হয়, দেন আপনার কিন্তু মানে ড্রাইভ করতে অতটা স্বাচ্ছন্দ্য বোধ হবে না। এটাতে আপনার লেদার র্যাপটা নাই, এটাতে হচ্ছে গিয়ে আপনার একটা প্লাস্টিক বা রাবার ম্যাটেরিয়াল। এটা তো স্টিয়ারিং কন্ট্রোলগুলো আছে, অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোলও আছে এটাতে। এই যে এখানে ক্রুজ কন্ট্রোলের অপশনটা ওইটাতেও ছিল। দেন এখানে এসি প্যানেলটাতে যদি আসি, এসি প্যানেলটা অলমোস্ট একই রকম, কিন্তু ন্যানোটা নাই। ন্যানো এক্সের যে অপশনটা ছিল এটাতে নাই। তারপরে যদি আসি, এখানে গিয়ার প্যানেলটা একটু ডিফারেন্ট। গিয়ার প্যানেলটা আগের মতো একটু সি 360 ডিগ্রি নাই এটাতে। এটাতে শুধু রিয়ার ক্যামেরা আছে আর মেজারমেন্ট স্কেলটাও আছে, হ্যাঁ। দেন এখানে অটো পার্কিংয়ের অপশনটা নাই, 360 যেহেতু নাই, ভিউ অপশনটাও নাই। এখানে হোল্ড অপশনটা আছে, ড্রাইভিং মোড আছে। আচ্ছা, ড্রাইভিং মোড এটাতে কি কি আছে? এটা তো তিনটেই থাকবে, তা একবার দেখি। পাওয়ার মোড, ইকো মোড, নর্মাল মোড। পাওয়ার, ইকো, নর্মাল। ওকে, আমরা সবসময় ইকো দিয়ে চালাবো, তাহলে আমাদের ফুয়েল এফিশিয়েন্ট হবে। আর কনসোল মিটারের কথাটা যদি বলি, কনসোল মিটারটা কিন্তু একটু আগেকালের। ওইটারটা যেমন একটু মডার্ন, একটু ফিচারিস্টিক, এটারটা কিন্তু ওই রকম না। এটারটা একটু আগের যেই কনসোল মিটারগুলো ছিল এরকম। দুই সাইডে হচ্ছে ম্যানুয়াল, আপনার এই সাইডে স্পিডোমিটারটাও ম্যানুয়াল, এই সাইডে যে আপনার মানে আপনার পাওয়ার চার্জের যেই মিটারটা আছে এটাও ম্যানুয়াল। নিচে এখানে ফুয়েল গজটাও ম্যানুয়াল, এখানে হিটিং টেম্পারেচারটাও ম্যানুয়াল। শুধু মাঝখানে একটা পার্ট দিছে, যেটা হচ্ছে একটা ডিসপ্লে, যেটা হচ্ছে কি আপনার ডিজিটাল। বা যেহেতু হাইব্রিড গাড়ি, এখানে অনেকগুলো অপশন থাকবে ডেফিনেটলি, সো ওই অপশনগুলোর জন্য এখানে এটা দেওয়া, হ্যাঁ। সে একটু ডিফারেন্ট। আর এটা আপনার এই সাইডগুলোতেও আপনার কোনো লেদার ইউজ করে নাই, এগুলো সবগুলো হচ্ছে গিয়ে আপনার প্লাস্টিক। অ্যান্ড এখানেও আপনার প্লাস্টিক, লেদার ইউজ করে নাই। এখানে বক্স আছে, দ্যাটস ফাইন, ওইটার মতনই। এখানেও একটা বক্স আছে, এটা ওইটার মতনই। কিন্তু এখানে আপনার এসি ভ্যানগুলোতে কিন্তু এটাতে একটা সাদা একটা স্ট্রিপ ছিল, যে স্ট্রিপগুলো নাই। এই ছোট ছোট কাজগুলো কিন্তু অনেক প্রিমিয়ামনেস নিয়ে আসে, হ্যাঁ। দেন এখানে যদি দেখায়, এখানে একটা অ্যাশট্রে আছে, ওকে। এখানে একটা এখানে একটা ট্রেডিশনাল পাওয়ার আউটপুট আছে, ওকে। আর তেমন কোনো কিছু নাই এখানে। দেন প্রিকলেশনের সিস্টেম, র্যাডার সিস্টেমটা এটাতেও আছে, যেহেতু এটাতে আপনার ক্রুজ কন্ট্রোলটা আছে, অ্যাডাপ্টিভ ক্রুজ কন্ট্রোলটা আছে, সো এখানেও আপনার প্রিকলেশনের র্যাডার সিস্টেমটা আছে। অ্যান্ড এটাতেও আপনার অটো ব্রেকিং অপশনটা আছে, হ্যাঁ। আপনার ধরেন অনেক সময় গাড়ি যদি সামনে কোনো কিছু চলে আসে, এটাও আপনার অটোমেটিকলি ব্রেক করবে। এই যে এখানে পিসিএস, পিডিএ, পার্কিং, পিকেএসবি, সবগুলো অপশনসই আছে এখানে। অ্যান্ড এখানে যদি দেখাই, এখানেও আর যেহেতু এটা ডোরটা পাওয়ার না, সো পাওয়ার ডোরের যে বাটনগুলো বা সুইচগুলো ওইগুলো কিন্তু নাই এখানে, হ্যাঁ। এখানে শুধু হচ্ছে গিয়ে লাইটেরটা আছে, সরি, ওকে, লাইটার আছে। এখানে ভ্যানিটি মিরর আছে সানশেডের সাথে, সরি। অ্যান্ড রুম লাইট আছে, এটাতেও আছে, দুই সাইডেরটাতেই আছে, সেম। সো আজকের ভিডিওতে আমি চেষ্টা করলাম বেসিক প্যাকেজটা অ্যান্ড টপ ট্রিম এসজেড প্যাকেজটার মধ্যে পার্থক্যগুলো দেখানোর জন্য। এখন আপনারাই বলেন যে ওইটার প্রাইস আর এটার প্রাইস কি এক হবে? ডেফিনেটলি না। এটার মধ্যে ফিচার অনেক কিছু বেশি আছে, সেফটি ফিচার থেকে শুরু করে ভিতরে ইন্টেরিয়র সব কিছুই প্রিমিয়াম। আর অন্যদিকে ওইটাতে কিন্তু অনেক অপশনস নাই, ওইটা একটা বেসিক প্যাকেজ। সো ডেফিনেটলি এটার প্রাইসটা একটু বেশি হবে, ওইটার প্রাইসটা একটু কম হবে। আমি প্রাইসটাও বলে দিই, এটা হচ্ছে গিয়ে 45,50,000। আর অন্যদিকে ওইটা বেসিক প্যাকেজ যেটা, এটা হচ্ছে গিয়ে 38,50,000।
আপনারা যদি জাপানিজ রিকন্ডিশন ইউনিট বা ব্র্যান্ড নিউ ইউনিট পারচেসের কথা চিন্তা করে থাকেন, তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। ভিডিওর ডিসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার অ্যান্ড লোকেশন দেওয়া আছে। আজকে এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।